আসসালামু আলাইকুম সবাইকে। আমার পিছনে লাইফ বোটটা দেখে অনেকে জানতে চেয়েছেন আপনাদের এই বিশাল জাহাজের ছোট এই লাইফ বোটের কাজ কি। আসলে লাইফ বোটটা অনেক ছোট হলো কখনো কখনো আমাদের এই বিশাল জাহাজ এবং কোটি কোটি টাকা জাহাজের থেকেও এই লাইফ বোটটা অনেক বেশি মূল্যবান। কেন এবার লাইফ বোটটা এত বেশি মূল্যবান, কেন এবার প্রত্যেক প্যাসেঞ্জার শিপ এবং বাণিজ্যিক জাহাজগুলোতে এই লাইফ বোট রাখা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই যে এটা হলো আমাদের লাইফ বোট। আমি এখন আমাদের লাইফ বোটের ভিতরে আছি। একটি মার্চেন্ট শিপ এবং বাণিজ্যিক শিপের জন্য লাইফ বোট কত বেশি ইম্পর্টেন্ট তারা এই ভালো বলতে পারেন যারা অন্তত একবার হলো টাইটানিক মুভি দেখেছেন। টাইটানিক দুর্ঘটনার সময় এত মানুষ মারা যাওয়ার একটাই কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট ক্যাপাসিটি ছিল না, অর্থাৎ যতজন প্যাসেঞ্জার ছিল লাইফ বোট ক্যাপাসিটি তার চেয়েও কম ছিল, ফলে অনেক মানুষ মৃত্যুবরণ করে। এই টাইটানিক দুর্ঘটনার পরে আসলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের পরিবর্তন এসেছে। এখন প্রত্যেক কার্গো শিপ বা প্যাসেঞ্জার শিপে যতজন ক্রু বা প্যাসেঞ্জার থাকবে তার সমসংখ্যক বা তার চেয়েও বেশি লাইফ বোট ক্যাপাসিটি থাকতে হবে। যেমন আমাদের জাহাজে আমরা 21 জন ক্রু আছি আর আমাদের লাইফ বোটের ক্যাপাসিটি হলো 24 জন। এটা হলো আমাদের লাইফ বোট। আমাদের লাইফ বোটের ক্যাপাসিটি হলো 24 জন, অর্থাৎ 24 জন মানুষ এই লাইফ বোটে থেকে সার্ভাইভ করতে পারবে। বাণিজ্যিক জাহাজে বিভিন্ন কাজে লাইফ বোট ইউজ করা হয়, তবে তার মধ্যে প্রধান যে কাজ সেটা হলো ইভ্যাকুয়েশন ইন ইমার্জেন্সি সিচুয়েশন, অর্থাৎ এমন যদি পরিস্থিতি হয় যে আমাদের জাহাজ ত্যাগ করতে হবে, অর্থাৎ আমাদের জাহাজ অ্যাবন্ডন করতে হবে, সেই সময় আসলে আমাদের জাহাজ ত্যাগ করে আমরা এই লাইফ বোটে আশ্রয় নিই যতক্ষণ পর্যন্ত না আমাদের কেউ রেস্কিউ করতে আসবে ততদিন পর্যন্ত। সমুদ্রে কয়েকদিন সার্ভাইভ করার জন্য আসলে যা যা থাকা দরকার এই ছোট লাইফ বোটটিতে সবই আছে, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তাছাড়াও বিভিন্ন কাজে লাইফ বোট ইউজ হয়, যেমন রেস্কিউ অপারেশনের জন্য যদি কেউ ম্যান ওভারবোর্ড হয় অর্থাৎ জাহাজ থেকে কেউ পড়ে যায় তাকে উদ্ধার করার কাজেও এই লাইফ বোট ইউজ করা হয়। যদিও আমাদের জাহাজে একটা লাইফ বোট এমন একটা রেস্কিউ বোট আছে, তবে অনেক জাহাজে দুইটা লাইফ বোট থাকে, তখন একটা লাইফ বোটকে রেস্কিউ বোট হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ যদি কেউ জাহাজ থেকে পড়ে যায় ম্যান ওভারবোর্ড হয় তখন তাকে বাঁচানোর জন্য সেই লাইফ বোট ব্যবহার করা হয়। তাছাড়াও শিপ টু শিপ ট্রান্সপোর্টেশন বা শিপ টু শোর ট্রান্সপোর্টেশনের জন্য অনেক সময় লাইফ বোট ইউজ করা হয়। যদি দেখা যায় যে জাহাজে কেউ অসুস্থ হয়ে গেছে তাকে ইমার্জেন্সি হসপিটালাইজ করা প্রয়োজন, কিন্তু আমরা যে পথে তাকে হসপিটালে নিব সেখানে আসলে জাহাজ যাওয়া পসিবল না বা অন্য কোনো ট্রান্সপোর্টেশন আসতেছে না, তখন আসলে ইমার্জেন্সিতে জাহাজের লাইফ বোট ইউজ করে তাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা করা হয়। অর্থাৎ শিপ টু শিপ ট্রান্সপোর্টেশন অথবা শিপ টু শোর ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই লাইফ বোট ব্যবহার করা হয়। লাইফ বোটের বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন অ্যাঙ্ক্লোজ লাইফ বোট, পার্শিয়ালি অ্যাঙ্ক্লোজ লাইফ বোট, ওপেন লাইফ বোট, ইমপ্ল্যাটেবল লাইফ বোট এবং ফ্রিপল লাইফ বোট। তো আমাদের এই লাইফ বোটটা হলো ফ্রিপল লাইফ বোট। অন্যান্য লাইফ বোটের তুলনায় এটা লঞ্চ করা অনেক বেশি সহজ। আমি এখন এই লাইফ বোটের মেকানিজমটা দেখাচ্ছি। এই ফ্রিপল লাইফ বোটকে দুইভাবে লঞ্চ করা যায়, একটা হলো ডেভিডের সাহায্যে, একটা হলো বাই ফ্রিপল। সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন ডেভিডের সাহায্যে লঞ্চ করা হবে তখন আসলে এই পুরা ডেভিড এবং আর্মটি ইউজ করে এই যে নিচে লিভার দেখা যাচ্ছে, এই যে এটা হলো লিভার বক্স, এই নিচে লিভার বক্স ইউজ করে আরেকটা প্রসিডিউর হলো ফ্রিপল। এটা খুবই সহজ আসলে। এই লাইফ বোটের বিশেষত্ব এইটাই, এটা খুবই সহজ প্রক্রিয়া, খুব কম সময় লাগে। যখন ইমার্জেন্সি সিচুয়েশনে সবাই লাইফ বোটে ঢুকার পরে যে অপারেটর সে সবার শেষে ঢুকে দরজাটা ক্লোজ করবে, তারপর জাস্ট এখানে যে লিভারটা দেখছেন এই যে এই লিভারটা কয়েকবার আপ ডাউন করবে, তখন আসলে অটোমেটিক্যালি এই ল্যাশিংটা রিলিজ হওয়ার পরে এই পুরো লাইফ বোটটাই রিলিজ হয়ে যাবে। ফ্রিপল লাইফ বোট লঞ্চিং আসলে খুবই মারাত্মক। একবার ভাবেন সবাই ভিতরে বসে আছে এই সিটগুলোতে, তারপর জাস্ট লাইফ বোটটা রিলিজ হয়ে পানির নিচে চলে গেল, তারপর মোচড় দিয়ে উপরে উঠলো। আসলে সিট বেল্ট বাঁধা থাকলেও তখন ভিতরে সবার অবস্থা লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য আসলে একেবারে ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া এই ফ্রিপল লাইফ বোট লঞ্চ করার কোনো অনুমতি নেই। আমাদের জাহাজে প্রতি মাসে আসলে আমরা এই সিচুয়েশনের জন্য ডিল করে ট্রেনিং দেওয়া হয়। তাছাড়া প্রতি 3 মাসে একবার করে এই লাইফ বোটকে পানিতে নামানো হয় যে আসলে এটি অপারেশনাল আছে কিনা, এই মেকানিজম সবগুলো ঠিকঠাক আছে কিনা। আর তাছাড়াও প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আমি এখানে আসি, ইন্সপেকশন করি যে সব ইকুইপমেন্ট অপারেশনাল আছে কিনা তা দেখি। এখন কথা হলো ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে আমরা কোন মেথডটা ইউজ করব, বাই ডেভিড অর বাই ফ্রিপল। আসলে আমাদের হাতে যদি সময় খুবই কম থাকে, লিমিটেড সময় থাকে, তখন খুবই তাড়াহুড়া করে আমরা ফ্রিপল করার সিদ্ধান্ত নিব। আর আমাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তখন আমরা ডেভিডের মাধ্যমে আসলে লাইফ বোটকে পানিতে নামাবো, কেননা ফ্রিপল খুবই রিস্কি।